চলুন আজকের একটা গভীর প্রশ্ন দিয়ে শুরু করি এই ভিডিওটি। আপনার কি কখনো মনে হয়েছে যে সবকিছু ভালো চলছিল, হঠাৎ করে কেন জীবনে সমস্যা শুরু হয়ে গেল? কেন হঠাৎ করে কাজ আটকে যাচ্ছে? কেন অকারণে আমি অসুস্থ হয়ে পড়ছি? মনটাকে কেন আমি স্থির রাখতে পারছি না? মনের মধ্যে কেন অস্থিরতা বাড়ছে? ঘরের মধ্যে কেন অশান্তি বিরাজ করছে না? ঘরে কেন প্রতিনিয়ত অশান্তি বেড়ে চলেছে? শাস্ত্রে বলা হয়েছে অনেক সময়ের কারণ হতে পারে কারোর কোনো কুদৃষ্টি বা কোনো তান্ত্রিকের কুকর্মের কারণ, বা কেউ আপনার ভালোর দিকে নজর দিয়েছে। আর আজ আমি আপনাদেরকে জানাবো যে 10টি বড় লক্ষণ যদি আপনি নিজের জীবনের সঙ্গে দেখতে পান, তাহলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনার উপরে কোনো তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে বা কারোর কুদৃষ্টি আপনার উপরে পড়েছে খুব খারাপভাবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনি কয়েকটি সহজ কাজ করে এই নজর দোষ থেকে বা এই তান্ত্রিকের কুদৃষ্টি থেকে আপনি সহজে মুক্তি লাভ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টি অনেকের জীবনের সাথে মিলে যায়। এবার আমি আপনাদেরকে প্রথমে জানাবো যে নজর বা কুদৃষ্টি কি। যখন কেউ আপনার উপরে হিংসা করে, কেউ আপনার উপরে কোনো অশুভ চিন্তা করে বা অতিরিক্ত প্রশংসা করে, অর্থাৎ যাতে আপনার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে, আপনি কোনো বড় কোনো কাজ করছেন বা হঠাৎ করে সফলতা আপনার জীবনে এসে গেছে, যাতে আপনি বিপদের সম্মুখীন হন, এই ধরনের কেউ চিন্তা করছে। বা যদি দেখেন আপনাকে কেউ অতিরিক্ত প্রশংসা করছে, তখন তার সেই শক্তি অন্য মানুষের উপর প্রভাব ফেলে। শাস্ত্রে এটাকে বলা হয়েছে দৃষ্টি দোষ বা কুদৃষ্টি দোষ। বিশেষ করে এই দৃষ্টিটা কাদের উপরে পড়ে? সুন্দর দেখতে যেসব মানুষ রয়েছে বা সুন্দর দেখতে ছোট বাচ্চা যারা রয়েছে, এবং যারা সফল মানুষ বা নতুন ব্যবসা করে হঠাৎ করে সেই বিজনেসে গ্রোথ করে গেছে এবং সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, এগুলো সহজে লোকের নজরে পড়ে যদি কারোর জীবনে এই কুনজর পড়ে। প্রথম যে লক্ষণটি রয়েছে, হঠাৎ করে কাজ আটকে যাওয়া। সবকিছু ঠিক আছে তবু কাজ হচ্ছে না, ব্যবসায় নানান দিক থেকে ক্ষতি হচ্ছে। চাকরি করতেন যেখানে কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে সমস্যা এসে জুড়ে বসেছে। 2 নম্বর লক্ষণটি কি? অকারণে আপনার শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছেন, দেখালেও সমস্যা ধরা পড়ছে না, রোগটা দীর্ঘস্থায়ী হয়ে চলছে। বা ডাক্তার দেখাচ্ছেন, 2 দিন ভালো থাকেন তো 4 দিন অসুস্থ হয়ে পড়ছেন। নিজের শরীর যেন ভিতর থেকে দুর্বল লাগছে, প্রতিনিয়ত নিজের মাথার মধ্যে একটা ব্যথা অনুভব করছেন, বা সারাদিন আপনি বিশেষ কোনো কাজ করছেন না, নিজের মধ্যে একটি ক্লান্তি অনুভব করছেন, সেটাও কিন্তু কুনজরের মধ্যে পড়ে। 3 নম্বর লক্ষণ যেটা রয়েছে, হঠাৎ মন খারাপ হয়ে যাচ্ছে, অকারণে নিজের মধ্যে দুঃখ, অস্থিরতা, ভয় বা দুশ্চিন্তা গ্রাস করে ফেলেছে, সেটাও কিন্তু একটা লক্ষণ। 4 নম্বর যে লক্ষণটি রয়েছে, ঘরের মধ্যে হঠাৎ অশান্তি বেড়ে গেছে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যে অশান্তি বাড়তে চলেছে। এই লক্ষণটা যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে আজ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু ব্যাপারে। এবং যদি দেখেন আপনার বাড়ির মধ্যে কোনো জিনিস বারংবার ভেঙে যাচ্ছে বা কাঁচ ভেঙে যাচ্ছে, বা ভালো ইলেকট্রনিক জিনিস হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, বা কোনো জিনিস বারংবার হারিয়ে ফেলছেন, যে খুব যত্ন করে রাখছেন কিন্তু দরকারের সময় আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সাবধান হওয়া অত্যন্ত জরুরি আপনার জন্য। এবার যে 6 নম্বর লক্ষণের দিকে আমরা এগিয়ে যাব। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চার হঠাৎ করে একটা আচরণ বদলে যাচ্ছে, হঠাৎ করে কান্না করছে, বা খাওয়া দাওয়া আগের থেকে তুলনামূলকভাবে কমিয়ে দিয়েছে, বা বাচ্চাটি ঘুমের মধ্যে বেশি ভয় পাচ্ছে, যে প্রবলেমটা আগে হতো না এখন হঠাৎ করে অনুভব করছেন, তাহলে বুঝবেন একটা তান্ত্রিক কুদৃষ্টি আপনার বাড়িতে পড়েছে বা আপনার বাচ্চার উপরে পড়েছে। এবার আমরা এগিয়ে যাব যে 7 নম্বর লক্ষণটি লক্ষ্য করা যেতে পারে এই কুদৃষ্টি থাকলে। প্রথমত ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা মানে এটা নয় যে আপনি সারা রাত ঘুমাননি, আপনি সারা রাত ঘুমিয়েছেন কিন্তু সকালে উঠে দেখছেন যে আপনার ঘুমটা পুরোপুরি পূরণ হয়নি, অর্থাৎ নিজের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, বা ঘুমের মধ্যে আপনি বারংবার দুঃস্বপ্ন দেখছেন, বা রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এই লক্ষণও যদি দেখেন তাহলে সাবধান হওয়া অত্যন্ত জরুরি আপনার জন্য। এবার আমরা এগিয়ে যাব 8 নম্বর লক্ষণের দিকে। এটাও কিন্তু একটি বিশেষ লক্ষণ। হঠাৎ দেখছেন আর্থিক ক্ষতি হচ্ছে, অর্থাৎ টাকা পয়সা হারিয়ে যাচ্ছে, অপ্রয়োজনীয় খরচ হয়ে যাচ্ছে, যে খরচটা আগে হতো না সেটা হঠাৎ করে খরচার দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি কারোর কুনজরে পড়ে গেছেন, আপনি ধরেই রাখুন।
নম্বর যে লক্ষণটি লক্ষ্য করা যায় ব্যবসা বা কাজের মধ্যে, আপনি নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, এতদিন ধরে ভালোভাবে ব্যবসাটা চলছিল, হঠাৎ করে দেখছেন সব কাস্টমার কমে যাচ্ছে, অর্থাৎ আপনার পাশের দোকানে খুব ভালোভাবে চলছে, আপনার দোকানে সেই একই জিনিস একই দাম হওয়ার সত্ত্বেও আপনার কাছে আসছে না, তাহলে সাবধানতা রইল আমার তরফ থেকে আপনার জন্য। এবার এই ভিডিওর সবচেয়ে শেষ লক্ষণ অর্থাৎ 10 নম্বর লক্ষণ, সব কিছুতে নেগেটিভ এনার্জি, কিছু ভালো লাগছে না, কোনো কাজ করতে মন বসছে না, সব সময় ঘুমাতে ইচ্ছা করছে বা বাড়ির মধ্যে বসে থাকতে ইচ্ছা করছে, ঘরের পরিবেশ একটা অশান্ত মনে হচ্ছে, বাইরে থাকলে স্বাভাবিক থাকছেন, তাহলে বুঝবেন কিন্তু তান্ত্রিকভাবে আপনার উপরে নজর পড়েছে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কাদের বেশি নজর লাগে। শাস্ত্র বলছে নজর বেশি তাদের লাগে যারা নতুন বিয়ে করছে, যারা নতুন বাড়ি বানাচ্ছে এবং যারা ছোটখাটো ব্যবসা শুরু করছে বা বাড়ির মধ্যে ছোট বাচ্চা জন্মালে, বা এমন দেখা যায় হঠাৎ সফলতা এসে গেছে ছোটখাটো কোনো কাজ করে, তাদের প্রতি একটা হিংসা শুরু করে দেয় পাড়া প্রতিবেশীরা। এই শক্তি কিন্তু খুব দ্রুত কাজ করে কারোর উপরে নজর দৃষ্টি সৃষ্টি করার জন্য। এখন আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি, যেটা দেখার জন্য বা যেটা শোনার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। অর্থাৎ যদি কারোর উপরে কুদৃষ্টি পড়ে, সে তান্ত্রিকভাবে হোক বা কোনো ব্যক্তির কুনজরে হোক, সেই নজর দোষ থেকে কিভাবে বাঁচবেন একটি সহজ উপায়ে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, শনিবার দিন বা মঙ্গলবার দিন যে জলে আপনি স্নান করেন সেই জলের পাত্রে কিছু পরিমাণে লবণ দিয়ে দিন, দিয়ে সেই জলে স্নান করুন। 2 নম্বর যে কাজটি আপনি করতে পারেন, আপনার বাড়িতে যদি কারোর কুনজর পড়ে তাহলে লেবু এবং লঙ্কা ঝুলিয়ে দিতে পারেন, বা আপনার ব্যবসার জায়গাতে সমস্যা হলে সেখানে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন, এতে করেও কুদৃষ্টি নষ্ট হতে বাধ্য হবে। এবং আপনি বাড়িতে অবশ্যই করে তো সন্ধ্যাবেলা ধূপ জ্বালান, সেই ধূপ জ্বালানোর সাথে সাথে যেটা আপনাকে করতে হবে, 3টি লবঙ্গ এবং 1টি কর্পূর কোনো তামার পাত্রে রেখে জ্বালিয়ে সেই ধোঁয়াটা বাড়িতে ভালোভাবে ঘুরিয়ে দেখান, তাতে করেও দেখবেন অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে। এবং আপনার বাড়ির বাচ্চার যদি কুদৃষ্টি থাকে বা বাচ্চার উপরে কুনজর লাগে, তাহলে অবশ্যই করে কালো সুতো ব্যবহার করুন বা কালো কোনো কার ব্যবহার করুন, অর্থাৎ কোমরে বা পায়ে কালো কার বেঁধে দিন এবং পারলে সেই বাচ্চার কপালে কালো টিপ দিন, তাতে করে কিন্তু কুদৃষ্টি নষ্ট হয়ে যাবে। এবং আপনার বাড়ির মধ্যে এই প্রবলেমগুলো যদি থাকে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা বিশেষ মন্ত্র জপ করতে পারেন, যেটা কিনা স্বয়ং দেবাদিদেব মহাদেবের খুব পাওয়ারফুল মন্ত্র, অর্থাৎ ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিও থেকে যে সতর্কবার্তা আপনার জন্য রইল, নিজের সুখ বা সাফল্য বেশি প্রচার করবেন না কারোর সঙ্গে আপনি আপনার নিজের জীবনে সুখ হোক বা সফলতা কোনো কিছু শেয়ার করবেন না। মনে রাখবেন একটা কথা, নজর তখন বেশি লাগে যখন আপনার জীবনে ভালো কিছু শুরু হয়। তাই এগুলো থেকে ভয় নয়, সচেতন থাকুন, অবশ্যই করে এই কুনজর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি কুনজর লেগে থাকে তাহলে যে টোটকাগুলোর কথা বললাম অবশ্যই করে প্রয়োগ করুন এবং চট জলদি সেই কুনজর থেকে মুক্তি পেয়ে যান। এই ভিডিওটি যদি আপনার মনে হয় যে আপনার কাজে এসেছে, তাহলে আপনি সেভ করে রাখতে পারেন, বা আপনার যদি নিজের কাছের কেউ এইরকমই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার সঙ্গে শেয়ার করেছে, তাহলে অবশ্যই করে সেই ব্যক্তির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।